আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শক, ডাক ফার্ম মিডিয়াতে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে সুবিধা আমাদের দেশে কম, এজন্য আসলে অনেকেই সাধারণ খাবার ধান বা ভুট্টা খাইয়ে আসলে হাঁস বড় করে। তো এক্ষেত্রে ডিমের প্রোডাকশন কিছুটা শামুকের তুলনায় কম পাওয়া যায়। তো আজকে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো যে কীভাবে আপনি আপনার ঘেরে মাছ চাষের পাশাপাশি শামুক চাষ করতে পারেন, সে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন, তো এই শামুক চাষের জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার যদি ঘের অথবা পুকুর থাকে, এই ঘের অথবা পুকুরটিকে আপনাকে শামুক চাষের জন্য উপযোগী করতে হবে। কিভাবে এই পুকুরটিকে আপনি শামুক চাষের জন্য উপযোগী করবেন সেটা আপনাকে জানতে হবে। তো সেটা হচ্ছে, পুকুর প্রস্তুতের জন্য আপনাকে প্রতি শতাংশের জন্য, অর্থাৎ আপনার পুকুরটির কী পরিমাণ আপনার জানা আছে, তো এই প্রতি শতাংশের জন্য আপনাকে 1 কেজি গোবর, 1 কেজি খোল এবং 250 গ্রাম ইউরিয়া এটাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। 1 কেজি গোবর, 1 কেজি খোল এবং 250 গ্রাম ইউরিয়া সার আপনাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে। এই মিশ্রণ করার পরে আপনাকে এই মিশ্রণটা 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগে ভাগ করার পর আপনাকে এটা প্রতি 3 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে পুকুরে। মনে রাখবেন, 1% জন্য, আমি যে এস্টিমেটটা আপনাদেরকে বললাম, এটা হচ্ছে 1% পুকুরের জন্য। আপনাদের পুকুর যদি 10% হয় তাহলে 10 গুণ করবেন, অর্থাৎ 1%-এর জন্য 1 কেজি গোবর, 1 কেজি খোল এবং 250 গ্রাম ইউরিয়া সার ভালোভাবে মিশ্রণ করে আপনাকে 4 ধাপে, 3 দিন পর পর 4 ধাপে আপনাকে এই মিশ্রণটি পুকুরে প্রয়োগ করতে হবে। তো এই মিশ্রণটি পুকুরে প্রয়োগ করার পর আপনারা দেখতে পাবেন পুকুরের পানির রং কিছুটা সবুজ হয়ে গেছে। দর্শক, বলে রাখি, এই পুকুরের পানির রং সবুজ হওয়াতে আপনার মাছ চাষের জন্য কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, যদি চিংড়ি মাছ চাষ করেন সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। যারা ঘেরে সাদা মাছ চাষ করেন তাদের মাছের জন্য কোনো সমস্যা হবে না। তো দর্শক, এই মিশ্রণটি দেওয়ার পর কিছুদিন পরে দেখবেন আপনার পুকুরটি একটি সবুজ বর্ণের হয়ে গেছে। তো সবুজ বর্ণের যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন এখন এই পুকুরে আপনি শামুক ছাড়তে পারেন, শামুক চাষ করতে পারেন, শামুক চাষ করার উপযোগী হয়ে গেছে আপনার পুকুরটি। তো এরপর আপনারা বিভিন্ন মাঠ থেকে বা বিল থেকে ছোট যে শামুকগুলো আছে, এই শামুকগুলো আপনারা সংগ্রহ করবেন। তো এরপর আপনারা বিল থেকে ছোট শামুকগুলো আপনারা সংগ্রহ করবেন। তো ছোট শামুকগুলো সংগ্রহ করার পরে মনে রাখবেন, প্রতি শতাংশের জন্য আপনাকে 250 গ্রাম শামুক ছাড়তে হবে। তো এই 250 গ্রাম শামুক প্রতি শতাংশে আপনি ছাড়বেন। আপনার পুকুর বা ঘের যে পরিমাণ বড় সেই হিসেব করে আপনি প্রতি শতাংশে 250 গ্রাম শামুক আপনি ছেড়ে দেবেন। পর 40 থেকে 45 দিন পর, 250 গ্রাম শামুক ছাড়ার 40 থেকে 45 দিন পর আপনি দেখবেন আপনার পুকুরে প্রচুর পরিমাণ শামুক উৎপন্ন হয়েছে এবং এখান থেকে আপনি হাঁসকে পর্যাপ্ত পরিমাণ শামুক খাওয়াইতে পারবেন। দর্শক, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে আসলে এই বিষয়ে জানে না। এটা এই পদ্ধতিতে শামুক চাষ করলে আপনাদের খাবারের, হাঁসের যে খাবার লাগে, এই খাবারের খরচটা অনেকাংশে কমে যাবে এবং এক্ষেত্রে আপনারা পুকুর থেকে প্রচুর পরিমাণ শামুক